আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি হাতে মেখে গরুর মাংস রান্না করে দেখাবো। হাতে মেখে গরুর মাংস রান্না করলে এর স্বাদটাই আলাদা হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আপু ও ভাইয়াদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি প্রায় 3 কেজির মতো গরু মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলো রেগুলার সাইজের করে কেটে নিয়েছি। এই মাংসতে হাড় ও চর্বিযুক্ত মাংসও আছে। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি আর দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, একটু মোটা ফালি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যারা ঝাল একটু বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে দিবেন। আসলে ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিবেন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। আমি এখানে 3 কেজি গরু মাংসে 1 কাপ তেল দিচ্ছি, কারণ আমার এই মাংসে বেশ কিছুটা চর্বি আছে তাই। তবে আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এখন হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে মাখানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা অনেকটা নির্ভর করে। মাংসটা মাখানো হয়ে গেছে। এবার এই মাখানো মাংসটা সরাসরি চুলায় বসিয়ে দিব আর চুলাটা অন করে দিব। মিডিয়াম টু হাই হিটে 8 থেকে 10 মিনিট জাল করে নিব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিব। একটু পরপর নেড়েচেড়ে দিলে মাংসের ভিতরে মশলা ভালোভাবে ঢুকতে পারে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকে বেশ পানি বের হয়েছে। এবার মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে দিব আর মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিব। আমি কিন্তু এই মাংসে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে বের হওয়া পানিতে মাংসটা কষিয়ে নিব। আমি মাংসটা মিডিয়াম হাই হিটে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও উপরে চলে এসেছে। এই পর্যায়ে মাংস থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমি কিন্তু এই কষানো মাংসটা সবসময় কিছুটা উঠিয়ে নিয়ে খেয়ে নিই। এই মাংসটা কষানো অবস্থাতেই খেতে বেশ ভালো লাগে। এখন এই কষানো মাংসের মধ্যে আমি গরম পানি দিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে আবারও 15 থেকে 20 মিনিট রান্না করে নিব আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে হাতে মেখে মাংস রান্না করা খুবই সহজ। হাতে মাখা এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়। যারা খেয়েছেন এর স্বাদটা তারা অবশ্যই জানেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এই রান্না। ফিরে আসলাম 20 মিনিট পর। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল অনেক মজার হাতে মাখা গরুর মাংস ভুনা। আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।